নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আগামীকাল ইংরেজি পরীক্ষা, তার আগে এই ভিডিওটা কেন বানাচ্ছি, কারণ আমার কিছু ধারণা পরিষ্কার করে দিই আর কি, কোনো ব্যাপার নেই। প্রথম কথা হচ্ছে যে এটা আমার কাছে আজকের বাংলা প্রশ্ন। এটা আমি আগের একটা লাইভ করেছিলাম আর কি, সেখানে বলেছিলাম যে মডেল প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে যারা বাংলা প্রশ্ন তো দেখেছে আর কি, আমরা পরীক্ষায় গার্ড দিলাম আজকে, রচনা কিন্তু কমন এসছে মডেল প্রশ্ন থেকে। কোনটা এসছে? পরিবেশ ও বিপন্ন মানুষ এবং বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, তথ্যচিত্র কাকে বলে। আমি বাংলা সাবজেক্টের না, তবুও যেটুকু বুঝলাম আর কি, বেশ কিছু কোশ্চেন কিন্তু মডেল কোশ্চেন থেকে এসেছে। তার পরিপ্রেক্ষিতে বলছে আর কি, ইংরেজির যে মডেল কোশ্চেনটা বের হয়েছে এবং আমাদের যে দুটো বই আছে আর কি, আমরা সকলেই জানি আমাদের দুটো পাঠ্য বই আছে। এটা হচ্ছে টেক্সট বইটা, আর এটা হচ্ছে যেটার নাম হচ্ছে স্পেকট্রাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব বই রাইটিংয়ের ক্ষেত্রে আর কি। এই দুটো বই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, সাথে সাথে আমাদের যে মডেল কোশ্চেনটা যেটা আছে আর কি, সেটাকেও কিন্তু মডেল কোশ্চেনটাকে কিন্তু আমাকে ফলো করতে হবে। আমি মডেল কোশ্চেনটা আমার ফোনে রাখা আছে, সেটা বের করবো আর কি। মডেল কোশ্চেনের একটা জায়গা আছে, আমাদের 8টা সেট কিন্তু ইংলিশের দেওয়া আছে মডেল কোশ্চেনের, 8টা সেট। এবং লাস্টের দিকে দেওয়া আছে আমার স্বরূপ কুমার সরকার প্রোফাইলে কিন্তু আমার ওরা শেয়ার করা আছে আর কি, এই মডেল কোশ্চেনটা, ইংলিশ মডেল কোশ্চেনটা। কোশ্চেন ফর কোশ্চেন ব্যাংক, সেখানে কিন্তু প্রোজের ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা আলাদা আলাদা টেক্সটের। কবিতার 2 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা আলাদা আলাদা কবিতা এবং নাটকের দেওয়া আছে। এবং ইমেল, যেটা এখানে ইমেলের একটা ফরম্যাট করা আছে, ইমেল ব্লগ রাইটিংয়ের কিন্তু সমস্ত দেওয়া আছে। গ্রামারের, নন টেক্সচুয়াল গ্রামার, তারও নমুনা 8টা সেট দেওয়া আছে। তাছাড়াও এক্সট্রা গ্রামারও কিন্তু করে দেওয়া আছে। তাহলে এতগুলো কোশ্চিন, আমার তো মনে হয় আগামীকালে যে পরীক্ষা হতে যাচ্ছে আর কি, 90% কোশ্চিন কিন্তু এখান থেকে, আমি 10% বাদ দিলাম, 90% কোশ্চিন কিন্তু এখান থেকে আসবে। অতএব যারা একদম প্রস্তুতি নিয়েছো তারা এইগুলো খুব ভালো করে দেখে যাও। আমি এই ফরম্যাট দুটো আলোচনা করব ভিডিও শেষে আর কি, ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিং, যেটা আমার স্পেকট্রাম বইয়ে দেওয়া আছে। কারণ আমরা বোর্ডের যেটা বই সেটা আমরা ফলো করব আর কি। যেগুলো বাজার চলতি নোট বই সেগুলো যথেষ্ট ভালো আর কি, কিন্তু বোর্ডের যখন অ্যান্সার শিট যারা খাতা দেখে, আমরাও খাতা দেখি আর কি, সেখানে কিন্তু এই কাউন্সিলের যে বই এবং যারা তাদের যে গাইডলাইন, সেটাই কিন্তু আমরা এক্ষেত্রে ফলো করলে নম্বরটা ভালো উঠবে। আর একটা জিনিস বাংলায় দেখবে, ওখানে লেখা ছিল যে বড় কোশ্চেনের ক্ষেত্রে 5 আর 3+2 কোশ্চেনটা পার্ট। ইংলিশের ক্ষেত্রেও তাই। যদি কেউ ইংলিশের মডেল কোশ্চেনটা খুব ভালো করে দেখে, প্রত্যেকটা কোশ্চেন আমি দেখছি 2 দিন ধরে আর কি, তারপরে ভিডিওটা আজকে বানালাম আর কি, কারণ মডেল কোশ্চেন অনেক পরে বেরিয়েছে আর কি, তাহলে কিন্তু ওখানে কিন্তু পার্ট কোশ্চেন আছে আর কি। তো আমি বলবো পার্ট কোশ্চেনে জোর দাও, নম্বরটা বেশি উঠবে। আর যারা 3 রকম স্টুডেন্ট থাকবে, প্রথমে বলে যারা একদম পড়েনি তারা সেরকম স্টুডেন্ট থাকবে, কিছুটা মাঝারি স্টুডেন্ট থাকবে যারা খুব ভালো থাকবে আর কি। তো যারা ভালো, যারা স্কোর করতে যাও 39, 38, 40, তারা কিন্তু পার্ট কোশ্চেনে জোর দেবে। যারা মাঝার, তারা মনে করে যে মরিয়ার ক্যারেক্টার করবো, একটাই কোনো কবিতার সাবস্টেন্স পড়বো, যা আসবে ওটাই, তারা সেটাও করতো, তার নম্বর কিন্তু সেখানে 6-এর মধ্যে কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু 3, 3.5, 4, 4.5 হবে আর কি। আবার শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও তাই, বাক্যকে সাজিয়ে ওই টু দি পয়েন্টে হিট করতে হবে। যদি বলে যে যারের প্রথম প্রশ্ন কী ছিল, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরিথিং, এটাই লিখতে হবে, কোনো ওইদিক ওদিক লিখলে হবে না আর কি, ওই টু দি পয়েন্ট অ্যান্সার হিট করতে হবে। তো এই প্রসঙ্গে আমি প্রথম থেকে বলি আর কি। 40 নম্বরের পরীক্ষা আমরা সকলেই জানি, সেখানে গদ্য আমাদের কিন্তু দুটো আছে, রাউন্ড দ্য র্যাবিট হোল, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের, এবং 3 কোশ্চেন। আমি প্রথম থেকে বলে এসেছি যে 3 কোশ্চেন অ্যান্সার লেখা খুবই সুবিধা। এখনও যারা মনে করছো 3 কোশ্চেন 1-1.5 ঘন্টার মধ্যে পুরো টেক্সটটা ভালো করে পড়ে বুঝে নিয়ে নিজেই লেখা যায়, তাহলে আমি আগের দিনও বলেছি ভিডিওতে, আজকেও বারবার জোর দিচ্ছি, 3 কোশ্চেনটা আর একবার খুব ভালো করে লাইন বাই লাইন মানে বুঝে পড়ে নাও। দিয়ে 8টা সেটের তুমি 3 কোশ্চেন, আমি কোশ্চেনগুলো আমার খাতায় আমি নোট ডাউন করেছি আর কি, বেশি কোশ্চেন নেই। 8টা সেটের তাহলে তুমি 16টা কোশ্চেন আর বড় কোশ্চেন কিছু আছে আর কি, তাহলে ম্যাক্সিমাম 10 থেকে 15টা তুমি এসে কেউ পাবা 2 নম্বরের 3 কোশ্চেন থেকে। সেইগুলো তুমি টেক্সট পড়ে সেগুলো তুমি দেখতে পাচ্ছ কিনা আর কি, দরকার একবার দুবার লিখে নাও। তাহলে 2টো টেক্সট আছে গদ্যের, তাহলে 3 কোশ্চেন থেকে তুমি শিওর থাকতে পারো, যদি 4টে প্রশ্ন থাকে তাহলে 2টো তুমি 3 কোশ্চেন থেকে পাবে, 2টো ডাউন দ্য র্যাবিট হোল থেকে পাবে আর কি। তাহলে আমার 3 কোশ্চেন করলে আমি ওইখান থেকে এসে কেউ করবো আর কি।
এবং বড় প্রশ্নের ক্ষেত্রেও তাই বলছি আর কি। যদি 3 কোশ্চেন আমার খুব ভালো করে করা থাকে তাহলে 8টা সেটের 8টা কোশ্চেন কিন্তু রিপিট আছে আর কি, এবং যে এক্সট্রা কোশ্চেন আছে আর কি, সেখানে কিন্তু আমি 3টে জায়গা আমি বারবার করে বলছি, আমার এখানে লিখেছি, আমি তোমাদের জন্যই লিখেছি আর কি, যে 3 কোশ্চেনে কী কী আছে আর কি। ওই যে কেন যার ডিসাইড করলো কনসা হারমিটের সঙ্গে আর কি, তারপরে আমি 3টে জায়গা আমি আগের দিনও বলেছি আর কি, সেই 3টে জায়গা দিয়েই বলি আমি, তুমি কোশ্চেনগুলো তুমি দেখবে আর কি। বিয়ার্ডেড ম্যান কেন এনিমি হলো, রিভেন্স কি রিভেন্স নেবে সে ভাবছিল, এবং তারা কেমন করে বন্ধু হয়ে গেল আর কি, তাই তো। তাহলে প্রথম যে দেখতে হবে জারের 3টে প্রশ্ন এবং হারমিটের 3টে উত্তর, জারের 3টে প্রশ্ন, হারমিটের 3টে উত্তর। এটা হারমিট রিলেটেড প্রশ্ন কিন্তু অনেক আছে। হারমিট কে ছিল, কেন দেখা করতে গেল, হারমিট ওখানে কী করছিল, হারমিটের ফিচারগুলো কী কী আর কি, এইগুলো। এই জায়গায় হারমিটের সঙ্গে যখন যাদের দেখা হলো সেই জায়গাটায় কেন গেল সে, হারমিট কী করছিল, হারমিট নিয়ে ওই 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 জায়গাটা, মানে বইয়ের যদি টেক্সট বই কেউ দেখো আর কি, তাহলে আমি তোমাকে পেজ নম্বরটা আমি বলেই দিচ্ছি আর কি, তাহলে সুবিধা হবে তোমাদের বাড়িতে গিয়ে যদি দেখো পরে ভিডিওটা, তাহলে খুঁজতে তোমাদের সুবিধা হবে। ওই পেজ নম্বরটা আমি বলে জায়গাটা বলে দিচ্ছি আমি। পেজ নম্বরটা হচ্ছে, যারা নতুন বই একদম, সেটা হচ্ছে যে 169, একদম নতুন যে বই সেই বই 169, এই যে যেখানে তোমার হচ্ছে যে 169 থেকে তোমার চলে আসলো যে এই যে 170, ওখানে একটা কোশ্চেন আছে, 169 একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে যে 169-এর 3টে প্রশ্ন আছে আর কি, এবং প্রথম প্রশ্নের উত্তরে জ্ঞানী ব্যক্তিরা কী বলেছিল রাইট টাইমে, তার উত্তর দেওয়া আছে। আর 170 পেজের একদম এই জায়গাটা, এই যে এই জায়গাটা কিন্তু পার্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটায় কেন হারমিট গেছিলো, মানে কেন যার হারমিটের সঙ্গে দেখা করতে গেছিলো, হারমিট কোথায় বাস করতো, হারমিট কে ছিল, যখন যার গেল তখন হারমিট কী করছিল, টোটাল এই যে জায়গাটা, এই যে দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু একটা 6 নম্বরের কোশ্চেন, 2+2+2 আসতে পারে। তারপর হচ্ছে উন্ডেড ম্যানের নার্সিংটা পার্টে আছে, নার্স কী করে নার্সিং করেছিল, কেন উন্ডেড ম্যান যারের শত্রু ছিল সে কি রিভেঞ্জ, আমি কোশ্চেন দেখালাম আর সে কি রিভেঞ্জ নেবে বলেছিল, শেষে তারা কি কেমন করে তারা ফ্রেন্ড হয়ে গেল, এবং তারা কি প্রমিস করেছিল আর কি, এই যে জায়গাটা, এটা একটা জায়গা, এটা ইম্পর্টেন্ট কিন্তু খুব। এবং লাস্টে একদম শেষে হারমিটের অ্যান্সার। এই কটা জায়গা করলে কিন্তু শিওর কমন পাবে, বড় কোশ্চেন বললাম। আমি আবারও বলছি যে যাদের 3টে প্রশ্ন, হারমিটের 3টে উত্তর আলাদা করে পড়ে নিলে, তারপরে এই যে 170 পেজে এই জায়গাটা হারমিট রিলেটেড যে প্রশ্নটুকুলো আর কি, এবং যার কেন গেল এই জায়গাটা। তারপরে হচ্ছে যখন উন্ডেড ম্যান যে নার্সিংটা করলো আর কি, জার এবং হারমিট মিলে উন্ডেড ম্যানে যে নার্সিংটা করলো, সেই জায়গায় উন্ডেড ম্যান কেন শত্রু ছিল জারের, সে কী রিভেঞ্জ নিবে হয়েছিল, এবং লাস্টে তারা কী করে বন্ধু হয়ে গেল, এবং তারপর তাদের কী প্রমিস ছিল, এই যে পার্ট কোশ্চেন আর কি। এইগুলো এই কটা কোশ্চেন, 3 থেকে 4টে কোশ্চেন আমি দেখতে পাচ্ছি আর কি, এই কটা কোশ্চেন দেখে গেলেই কিন্তু হবে। আবার এর মধ্যে যদি আবার এসে কেউ ছোটো করে আসতে পারে, যেমন যাদের প্রশ্ন কী ছিল, উত্তর দিয়েও তোমার আসতে পারে প্রশ্নটা আর কি, লাইন ধরে প্রশ্ন। এই যে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, খুব ইম্পর্টেন্ট। ফরগিভ মি, খুব ইম্পর্টেন্ট। ইউ আর টায়ার্ড, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, এবং যাদের 3টে প্রশ্ন এবং হারমিটের উত্তর আর কি, এই জায়গাগুলো দেখে যেতে হবে আর কি। তাহলে আমি বলবো তোমরা 3 কোশ্চেন বাদ দাও, এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, তুমি 3 কোশ্চেনটা খুব ভালো করে পড়ে, লাইন বাই লাইন ধরে পড়ে, আমি যে জায়গাগুলো দেখলাম সেই জায়গাগুলো, এই যে 3টে প্রশ্ন, ওই 100 পেজের এই জায়গাটা, নার্সিং লাস্টের উত্তরটা আর কি, এইটা খুব ভালো করে দেখে তোমরা দেখে যাও আর কি। হলো, একটু লিখে যাও মেন পয়েন্টগুলো, এখন সম্ভব না হলো লিখে যাও, হলো। তারপরে আমি চলে আসি কবিতায় যেহেতু বড় প্রশ্ন 4টে আসবে, কিন্তু 3টে কবিতা আছে আর কি, তাহলে আমার কিন্তু একটা কবিতা থেকে 2টো প্রশ্ন আসবে, এবং সেটা কোনটা আসবে কেউ জানে না আর কি। সুতরাং আমি কবিতার ক্ষেত্রে বলবো তোমরা 2টো কবিতা খুব ভালো করে যাও। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব হক রুস্টিং এবং সনেটটা, দ্যাট টাইম অফ ইয়ার, এই 2টো আমি সাজেস্ট করব তোমাদের শর্টের জন্য করতে। এবং কোথায় থেকে করতে বলবো, মডেল কোশ্চেন, এখানেও 8টা সেট আছে, বেশি কোশ্চেন তুমি পাবে না আর কি। একবার অন্তত রিডিং পড়ে যাও অন্তত পক্ষে আর কি, তাহলে এর মধ্যে থেকেও 2টো আসতে পারে। তুমি এমন তোমার হলো হয়তো সনেট থেকে 2টো কোশ্চেন চলে আসলো, তাহলে তোমার লাভবান হলে। আবার হকরুষ্টি থেকে 2টো আসলো আর কি, তাহলে তুমি লাভবান হলে। তাহলে 2টো কবিতা ভালো করে পড়ে গেলে শর্টের জন্য তুমি কিন্তু গেনার হলে আর কি। আর তার সঙ্গে সঙ্গে কবিতার বিষয়টা একটু পড়ে গেলে, বিশেষ করে এখানে অ্যাবাউট দ্য সনেট দেওয়া আছে, অ্যাবাউট দ্য পোয়েম দেওয়া আছে, এই ব্যাপারগুলো কিন্তু লিখলে কিন্তু কিছু নম্বর পাওয়া যাবে বড় কোশ্চেনের ক্ষেত্রেও। তারপরে বড় প্রশ্নের ক্ষেত্রে বলি, এবার প্রথমে 2টো ছিল, এবার 3টে, মানে 3টে কবিতা থেকেই কিন্তু বড় প্রশ্ন আসবে, এটা কনফার্ম।
তোমাকে লিখতে হবে মাত্র একটা। সেক্ষেত্রে তুমি একটা কবিতা বড় কোশ্চেনের জন্য করতে পারো। আমি সেক্ষেত্রে সাজেস্ট করব দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73, এইটা শেক্সপিয়ারের লেখা এই সনেটটা। আমি কোনো সেটে দেখছিলাম আর কি মডেল কোশ্চেনটা, সেখানে কিন্তু গ্রিন হাউস এফেক্টের সেন্ট্রাল থিম বা হকরুস্টিংয়ের যে মেন থিম সেরকম কোশ্চেনও কিন্তু আছে। আবার পার্ট কোশ্চেন দেখবে লাস্টের দিকে, দেখবে মডেল কোশ্চেনের শেষের দিকে দেখবে 2+2+2 করে পার্ট কোশ্চেন আছে, সেগুলো দেখে যেতে পারো আর কি। প্রত্যেকটা কবিতার 2+2+ করে, আমি বলছি সেটা বেশি নেই, সেই রকম পার্ট কোশ্চেন তুমি পাবে হয়তো 2 থেকে 3টে। তাহলে সেই পার্ট কোশ্চেন তুমি দেখলে তোমার 2+2 কোশ্চেন করতে কতটুকু সময় লাগবে তোমার, তাহলে সেই পার্ট কোশ্চেনগুলো মডেল কোশ্চেন বের করে একটু দেখে নাও। আর দ্যাট টাইম অফ ইয়ারের আমি যে কোশ্চেনগুলো করেছি আর কি, সেটা মেনলি আমি দেখছি ইমেজেসগুলো, লাভ এবং ইমেজেসগুলো যেটা দেওয়া আছে আর কি, মেটাফরিক্যাল ইউজ যেটা দেওয়া আছে আর কি, হোয়াট কাইন্ড অফ লাভ এটা, এবং ইমেজেস ছিল বিভিন্ন সিজনের যে ইমেজেস, এই দুটো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে বড় কিছু। লাভ, হোয়াট কাইন্ড অফ লাভ, আর হচ্ছে ইমেজেস, এই যে কোশ্চেনটা যে সেটা ছিল আর কি। আর একটা যেটা দেওয়া আছে আর কি, যে ওই যেটা থিম যেটা দেওয়া আছে, আমি তোমাদেরকে বললাম আর কি, যে থিম যেটা কি দেওয়া আছে, এজিং, মর্টালিটি এবং পাসিং অফ টাইম আর কি। এইটাও কিন্তু তোমার অনেক জায়গায় দেখছিলাম আর কি, এই যে থিম মেনটা বইয়ে যে দেওয়া আছে, সেই থিমগুলোর উপরে এজিং, মর্টালিটি এবং পাসিং অফ টাইম, এটা এই থিমটার উপরে একটা কোশ্চেন আছে আর কি। আর লাইন যদি বলো, তো লাইন যেটা আছে এটা হচ্ছে যে প্রথম লাইনটাই খুব ইম্পর্ট্যান্ট, দ্যাট টাইম অফ ইয়ার, এটা দিয়ে অনেক জায়গায় কবিতার শিরোনামটা এই নামেও অনেক, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমার যেটা খুব মনে হচ্ছে ডেথ সেকেন্ড সেলফ, এই লাইনটা আমি অনেক জায়গায় দেখছিলাম আর কি, এই জায়গাটা। ঠিক আছে, এই দুটো লাইন কিন্তু তোমাকে ভালো করে দেখে যেতে হবে আর কি। ঠিক আছে, আর দেখবে 3টে কোয়ার্টেন আছে, 4 লাইন করে আছে আর কি, লাস্টে একটা কাপলেট আছে আর কি। তো ওই যেটা পার্ট কোশ্চেন দেওয়া আছে আর কি, লাস্টের দিকে দেখবে সেই পার্ট কোশ্চেনটা আমি দেখতে বলছি আর কি। মানে আমি যদি ধরো সনেট তুমি করে গেলে, তাহলে লাভ থিমটা একটু দেখে গেলে, তুমি ইমেজগুলো দেখলে, ইমেজ তো ওই নোটেই ইমেজ, যখন তুমি শর্ট পড়ছো সেখানে তুমি ইমেজগুলো তুমি পেয়ে যাবে আর কি। আবার বড় কোশ্চেনের ক্ষেত্রে যখন আমি ইমেজটা পড়ছি তখন আবার শর্ট হয়ে যাবে আর কি, ব্যাপারটা একই রকম আর কি। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমি কি বলবো, যদি এই কবিতাটা খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা লাইন এবং ইমেজগুলো বা যে রেফারেন্সগুলো যেগুলো দেওয়া আছে আর কি, সেইগুলো খুব ভালো করে পড়তে হবে, এবং যে মেন থিম এজিং, মর্টালিটি এবং পাসিং অফ টাইম, তার সঙ্গে সঙ্গে সিজন রিলেটেড, এবং যে ইমেজেসগুলো এখানে বলা হয়েছে সেইগুলোকে যদি ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এবং আমি দেখছি যে 2+2+2 দ্যাট টাইম অফ ইয়ার ওইটাই, এবং ডেথ সেকেন্ড সেলফ মডেল কোশ্চেনে তুমি দেখবে 2+2+, এই দুটো কোশ্চেন, দুটো লাইন ধরে কোশ্চেন এটা, এবং তার সঙ্গে বড় কোশ্চেন। তুমি তো একটা কবিতা ভালো করে করছো, তাহলে এই সনেটটাই তুমি 4-5টা কোশ্চেন অ্যাটলিস্ট দেখে যাও, একবার চোখগুলো দেখে যাও, তাহলে তুমি কোশ্চেনটা অনেকটা ইজিলি লিখতে পারবে। এখানে তোমার কিন্তু গদ্যের ক্ষেত্রে 4, 2টো এসএকিউ 2-2-4, এবং বড় প্রশ্ন একটা 3 কোশ্চেন থেকে 6 হলো। কবিতার ক্ষেত্রে 2টো কবিতা, হকরুস্টিং এবং দ্যাট টাইম অফ ইয়ার 2+2, এবং বড় কোশ্চেনটা আমি লিখতে বলছি এই সনেট এই যে 73 থেকে। এবার চলে আসি আমি নাটকের ক্ষেত্রে তোমাদেরকে সাজেস্ট করবো। আমি নাটকের ক্ষেত্রে যেটা বলবো তোমাদেরকে, যে রাইডার্স রচি থেকে, যেহেতু তোমরা 3rd সেমিস্টারে তোমরা পড়েছো আর কি একবার, এবার সেকেন্ড টাইম তোমরা পড়ছো আবার আরও ভালো করে, এক্ষেত্রে কোশ্চেন দুটো আসবে, একটা মনে হচ্ছে পার্ট কোশ্চেন আসবে, একটা বড় নর্মাল প্রশ্ন আসবে আর কি, ফ্ল্যাট কোশ্চেন যেটাকে বলে। সেক্ষেত্রে আমি একদম সাজেস্ট করে রেখেছি আর কি, এইগুলো আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে দেখবে অনেক জায়গায় আছে মরিয়ার ক্যারেক্টার, তার সঙ্গে সঙ্গে কিছু ঢোকানো আছে, যেমন রেসপন্স টু দ্য ট্র্যাজেডিজ, ট্র্যাজিক মাদার, এই ব্যাপারটা মরিয়া বাটলি যখন মারা গেল, মরিয়া কি রিয়াক্ট করেছিল, তার মধ্যে কি কি চেঞ্জেস আসলো, এই মরিয়ার ক্যারেক্টার কিন্তু তখন সেইটা তোমাকে পার্টিকুলার লিখতে হবে। কিন্তু যখন আসবে যে বাটলি মারা যাওয়ার পর মরিয়া কি রিয়াক্ট করেছিল, তার মধ্যে কি, তখন কিন্তু সেইটাকে হিট করেই অ্যান্সারটা লিখতে হবে। আবার মরিয়ার ক্যারেক্টারের সঙ্গে সে কি রেসপন্স করেছিল, বা মরিয়া পিস পেয়েছিল লাস্টে আর কি, শান্তিটা খুঁজে পেয়েছিল, এইগুলো কিন্তু মরিয়ার ক্যারেক্টারের সঙ্গে যুক্ত হলে নম্বরটা কিন্তু, অ্যান্সারটা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এইটা রোল অফ দ্য সি অনেক জায়গায় দেখলাম, আর হচ্ছে টাইটেল, এই 3টে কোশ্চেন মেনলি। আর কোনো জায়গায় দেখলাম বার্টলির ক্যারেক্টার, এই 4টে কোশ্চেন দেখছি। রোল অফ দ্য সি, টাইটেল, সেখানে বিবলিকা রেফারেন্স আছে সেইটা আর কি, আর মরিয়ার ক্যারেক্টার, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু পাঞ্চ লাইন আছে, সেইগুলো একটু দেখতে হবে ভালো নম্বর পেতে গেলে। 6-এর মধ্যে 5, 5.5 পেতে গেলে কিন্তু ওগুলোকে দেখতে হবে আর কি। ঠিক আছে, আর বাটলির ক্যারেক্টার কোনো জায়গায় দেখছিলাম আর কি, বিশেষ করে বাটলির ক্যারেক্টার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মরিয়া কি রিয়াক্ট করেছিল বাটলি মারা যাওয়ার পর। তাহলে আমার 4টে কোশ্চেন ধরছি আমি, রোল অফ দ্য সি, টাইটেল, আর মরিয়া রিলেটেড অনেকগুলো কোশ্চেন সেগুলো।
আর লাইন ধরে যে প্রশ্নগুলো আছে সেটাও আমি তোমার দেখবে 2+3 আছে, ওই যে নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার, এই যে লাইনটা দেওয়া আছে লাস্টে, আমি তোমাকে বলেই দিচ্ছি, আমি অ্যান্সারটা বের করি আর কি। এবং ইন দিস বিগ ওয়ার্ল্ড এই যে লাইনটা আছে আমি একটু বের করি, তাহলে সুবিধা হবে। লাস্টের দিকে আমি কোশ্চেনটা বের করছি, নাটকের কোশ্চেন, তাহলে একটু পড়িয়ে দিই, তাহলে তোমরা যেটা দেখবে ভিডিওটা তারা একটু দেখে নিতে পারবে আর কি, যে লাইনটা কি আছে অ্যাকচুয়ালি আর কি। এই যে সনেটের আমি 3টে তোমার এরকম পার্ট কোশ্চেন আছে সনেট থেকে, সেগুলো তো দেখে গেলে হয়ে গেল, তিনটে লাইনে এরকম করে দেওয়া আছে আর কি। এই যে লাস্টে যে মরিয়ার ক্যারেক্টার কি রেসপন্স করলো আর কি, ওইটা দেওয়া আছে। আর হচ্ছে এই যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, হু সেজ দিস লাইন অ্যান্ড অ্যাট হোয়াট মোমেন্ট, হাউ ডাজ দ্য লাইন সামারাইজ দ্য মেসেজ অফ দ্য প্লে। এই লাইনটা, এটা মরিয়ার লাইন, এই লাইন ধরে প্রশ্ন আসলে তোমাকে এই লাইনটাকে তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে। আর একটা লাইন হচ্ছে এই যে ইন দিস বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপুল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, বাট দিস প্লেস ইট ইজ দ্য ইয়ং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড অফ দেম দ্যাট ডু বি ওল্ড। এই লাইনটা কথাটা কে বলেছে, কাকে বলে, 2 নম্বর, এবং এই লাইনের সিগনিফিকেন্স কি, এই এরকম দুই একটা। আর একটা সি হ্যাজ টেকেন অ্যাওয়ে মাই সন, ওই যে লাইনটা একটা আছে আর কি, সমুদ্র সব নিয়ে নিয়েছে আর কি, এরকম কিছু লাইন। এই 3টে লাইন তোমরা ভালো করে দেখে যাও আর কি, হলো। এবার আমি গ্রামারে আসি। গ্রামার কিন্তু দেখবে, যদি মুখে মডেল কোশ্চেন খুব ভালো করে ফলো করে দেখবে, গ্রামার কিন্তু যে 2 নম্বর আসছে সেখানে কিন্তু গ্রামার যেটা আসছে সেটা হচ্ছে স্প্লিট এবং জয়নিং এবং স্প্লিটিং, সেখানে গ্রামারে আসছে আর কি মেনলি। যে কোনো সেট তুমি বের করে তুমি দেখতে পাবে যে 2 নম্বর যেটা থাকছে গ্রামারে সেটা হচ্ছে একটা জয়নিং এবং একটা স্প্লিটিং। 2 নম্বর দুটো একটা করতে হবে, একটা জয়নিং এবং একটা স্প্লিটিং একটা করতে হবে। আর একটা যেটা থাকছে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জয়নিং একটা, তার সঙ্গে অর থাকবে স্প্লিটিং। তোমার যদি স্প্লিটিং মনে হয় যে বাক্যটাকে ভাঙা সোজা আর কি, তুমি এবার এখানে যে কটা উদাহরণ দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো, তো 2 নম্বর তুমি পেলে। আর একটা যেটা দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা কি থাকবে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ন্যারেশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে আর কি, 3টে থাকবে 1 নম্বর করে। 3 নম্বর তো গ্রামারে 5 নম্বর কী বললাম, জয়নিং অথবা স্প্লিটিং, অর থাকবে, যে কোনো একটা তুমি করতে হবে। আর একটা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশনস, আর ন্যারেশন চেঞ্জ করতে দেবে, সেখানে 3টে ড্যাশ থাকবে, তোমাকে ন্যারেশনটা করতে হবে, সেই 3টে ড্যাশে কী বসবে আর কি। সেই রকম তুমি মডেল কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে, এরকম কোশ্চেন তুমি এই কটা করো আর কি, তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে। আমি বলবো গ্রামার যতগুলো মডেল কোশ্চেন দেওয়া আছে এটা করে নেয় ভালো, সলভ করে নেয় ভালো। তাহলে আমি দেখলাম আজকের কোশ্চেন দেখলাম অনেক কোশ্চেন কিন্তু এখানে হুবহু দেওয়া আছে। এবার রাইটিংয়ে আমি আসি আর কি। রাইটিংয়ে কিন্তু আমি সবসময় বলবো, যেহেতু 5 নম্বর আছে আর কি, আমি সবসময় বলবো কিন্তু এই ব্লগ রাইটিং এবং ইমেল করতে 5+5, এসে রাইটিং কমন পেলেও, কারণ এখানে নম্বরটা বেশি ক্যারি হবে আর কি। আমি একটুখানি বলি যে বইটা আছে স্পেকট্রাম, এই বইটাকে আমি ফলো করতে বারবার করে বলেছি, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে ব্লগ রাইটিং স্পেকট্রাম বইয়ে 92 পেজে, নতুন যে বইটা দেওয়া আছে সেই বইয়ে কিন্তু 92 পেজে দেওয়া আছে আর কি ফরম্যাটটা কী করতে হবে আর কি, ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা, এই ফরম্যাটটা মেনটেন করলে আমি দেখতে পাচ্ছি দারুণ নাম্বার হবে, অনেক নম্বর হবে আর কি। ফরম্যাটটা মেনটেন করলে তুমি 2 পেয়ে যাবে, আর 3 নম্বর লেখাতে থাকবে আর কি। তাহলে ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা কি আমার এখানে, এবং তুমি দেখবে আমি পরে কী ব্লগের মধ্যে ইম্পর্টেন্ট লাস্টে বলছি আর কি, মডেল কোশ্চেন থেকেই বলছি আর কি। আর এখানে 2 বা 3টে উদাহরণ দেওয়া আছে কেমন করে লিখতে হয়। মেন যেটা ব্লগ রাইটিংয়ে, যেটা আমি বলবো, প্রথম ব্লগ রাইটিংয়ের 1 নম্বরে তোমাকে একটা টাইটেল করতে হবে, একটা শিরোনাম করতে হবে আর কি। ব্লগ রাইটিংয়ের টাইটেলটা কেমন হবে, একটু ক্যাচি হবে। অনেক সময় কি হয়, হেডিংটা দেখে মানুষ অনেক সময় ভেতরে খবরটা পড়ে আর কি। ব্লগ মানে এখন মোবাইলে যে লেখাগুলো লিখে, আমিও ব্লগ কন্টেন্ট কিছু লিখি বাংলায়, তো সেই রকম একটা ক্যাচি হেডিং করতে হবে, এনগেজিং, মানুষকে এনগেজ করতে হবে আর কি, এবং সেই টপিকে রেলিভেন্ট হতে হবে আর কি। কী বললাম, একটা ক্যাচি হতে হবে, একটা এনগেজিং হতে হবে, এবং যে টপিকটা লিখছি সেই টপিকের কিন্তু রেলিভেন্ট হতে হবে কোনটা, এই টাইটেলটা।
তারপরে কি করব, ইন্ট্রোডাকশন করতে হয়, একটা ইন্ট্রোডাকশন। এটা কি করতে হয়, একটা হুক বলে না, একটা হুক বা কোশ্চিন দিয়ে, একটা কোটেশন দিয়ে এটা অনেক সময় এটা শুরু করতে হয়। ইন্ট্রোডাকশন যে লাইনটাতে লিখবে, একটা কোনো কোটেশন, কোনো একটা হুক বলে যে মানুষকে অ্যাট্রাক্ট করতে হয় সেই মানে সেই কন্টেন্টটা পড়ার জন্য আর কি, পাঞ্চ লাইন যেটাকে বলা হয় আর কি। তারপরে আমি কি বলবো, ওই তারপরের লাইনে আমি বলবো যেখানে যে ওই যে টপিকটা লিখছি তার একটা ছোট্ট মানে কি করে কি হবে সেটা একটা ইন্ট্রোডাকশন হতে পারে। এবং এটা তুমি মেসেজ দিতে পারো যে এই যে আমি লিখছি আর কি ব্লগটা, এটা থেকে পাঠকরা কি কি উপকার পেতে পারে আর কি। তাহলে ইন্ট্রোডাকশনের 3টে পয়েন্ট হয়ে গেল। একটা হুক থাকবে, একটা ব্রিফলি ইন্ট্রোডাকশন থাকবে মানে কী সম্বন্ধে লিখতে যাচ্ছে, এবং সেইটা পড়ার পর রিডাররা কী কী বেনিফিট হবে আর কি। তারপরে কিন্তু যে মেন বডি, এটাতে কিন্তু নম্বরটা ক্যারি করবে। মেন বডিতে আমি কি বলবো, অনেক সময় অনেকে সাবহেডিং করতে পারে মেন বডিতে আর কি, সেখানে পজিটিভ এবং নেগেটিভ দিক করতে পারে, সেখানকার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করতে পারে সেই পয়েন্ট, পার্টিকুলার পয়েন্টের উপরে আর কি। এবং সেখানে অনেকে সাবহেডিংটা করতে পারে, তাহলে ভাঙ করতে পারে। তারপরে কি বলবো, যেগুলো মেন পয়েন্টস, যেগুলো ইনফরমেশন দিয়ে একটু লিখতে হবে আর কি। ঠিক আছে, কিছু কিছু উদাহরণ দিলে ভালো হয় আর কি, যে তোমাকে কিন্তু তার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুরকমই তোমাকে লিখতে হবে আর কি। তারপরে কনক্লুশন পয়েন্টে চলে আসবে আর কি। এবার যে আমরা যে লিখলাম তার একটা কি সামারাইজ করবো আর কি, মেন কী কী আমরা আলোচনা করলাম সেইটা আর কি। ঠিক আছে, তারপরে আমরা কি করব, একটা লাস্টে একটা সিটিয়ে পরে আসছে, তার আগে আমরা কি করব যে আমরা সিটিয়ে যেটা করবো আর কি, সেখানে বলবো যে তাদেরকে তাদের যে চিন্তা, তাদের চিন্তাটা আমি উদ্রেক করে দেবো, বলবো যে আপনারা এটা নিয়ে কী ভাবছেন, এনগেজ করবো যারা এদেরকে রিডারদেরকে এনগেজ করবো, শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্টস, এরকম আমরা বলিও আর কি, যে আপনাদের মতামতটা জানান কমেন্টে আর কি। আর লাস্টে যেটাকে বলছে কল টু অ্যাকশন সিটিয়ে, ঠিক আছে, এনকারেজ রিডার্স টু, এবার অনেক সময় বলা যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লেখাটাকে শেয়ার করুন আর কি। ঠিক আছে, তারপরে আমরা কোনো বলতে পারি যে কেমন লাগলো কমেন্টে জানান আর কি, বা আপনারা যদি পাশে থাকেন তাহলে এরকম ব্যাপারগুলো থাকে। এবং সবথেকে বড় কথা, ওদের মতামত জানতে বলে কমেন্টে, তাদের এই বিষয়ে তাদের চিন্তা ভাবনা কি। দেখি কি বললাম, টাইটেল, ইন্ট্রোডাকশান, মেন বডি, কনক্লুশন এবং সিটিএ, কল টু অ্যাকশান, এই সমস্ত নিয়ে কিন্তু আমি ব্লগ রাইটিং লিখব। এবার টপিক এখানে কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার, এইটাই ওই মডেল কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া আছে আর কি, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার। ভালো করে বইটা থেকে দেখে নেবে আর কি, একটা দেওয়া আছে এখানে। তারপরে আরেকটা কী দেওয়া আছে, মাই ড্রিম ক্যারিয়ার হাউ আই প্ল্যান টু অ্যাচিভ, এটাও মডেল কোশ্চেন আছে, মাই ড্রিম ক্যারিয়ার হাউ আই প্ল্যান টু অ্যাচিভ ইট। আর একটা দেওয়া আছে, এটাও মডেল কোশ্চেন দেওয়া আছে, টিপস ফর স্টুডেন্টস টু অ্যাচিভ সাকসেস। তিনটে বইয়ে দেওয়া আছে, এই স্পেকট্রাম বইয়ে দেওয়া আছে, টিপস ফর স্টুডেন্টস টু অ্যাচিভ সাকসেস। তোমরা এই বইটা দেখে একটু জাস্ট একবার এইটুকু অল্প, মানে 75 ওয়ার্ডসে লিখতে হবে, এই দুটো রাইটিংয়ে কিন্তু তোমাকে লিখতে হবে 70, যেহেতু 5টা মাত্র নম্বর আছে, তোমাকে কিন্তু 75 ওয়ার্ডসে লিখতে হবে, অতএব খুব বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি তোমাকে বলি ব্লগ রাইটিং আমাদের ইসে কী কী কতগুলো দেওয়া আছে, মডেল কোশ্চেন কী কী দেওয়া আছে, এটা একটু তোমাদের বললে তোমরা ক্লিয়ার হবে আর কি। যেটা দেখছিলাম আর কি ব্লগ রাইটিং যেটা দেওয়া আছে, প্রথম দিকে কলকাতা বুক ফেয়ার ছিল, মেনলি দেখছিলাম যে জয় অফ ট্রাভেলিং অনেক জায়গায় দেখছিলাম, ট্রাভেলিংটা নিয়ে আর কি, ট্রাভেলিং অনেক জায়গায় দেখছিলাম আর কি, অ্যাডিকশন টু মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এইটা তার পজিটিভ নেগেটিভ দিকে আর কি। ঠিক আছে, আমার তো খুব মনে হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, এই যে প্র্যাকটিসিং অফ যোগা অ্যান্ড মেডিটেশন টু রিডিউস স্ট্রেস, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, এই কতগুলো। ঠিক আছে, আর একটা হচ্ছে যে ফাস্ট ফুড। তাহলে আমি আবারও বলছি, যদিও কলকাতা বুক ফেয়ারও দেওয়া আছে কিন্তু একবার দেখে যেতে পারো আর কি। তাহলে বেনিফিটস অফ কী বললাম আমি বললাম যে জয় অফ ট্রাভেলিং দিয়ে একটা তুমি ব্লগ রাইটিং লিখে, ট্রাভেলিং সবসময় ব্লগে ট্রাভেল ব্লগগুলো খুব জনপ্রিয় হয়, ট্রাভেলিং একটা হলো। ফাস্ট ফুডের যে ব্যাপারটা সেটা নিয়ে তোমার আছে ওটা, অ্যাডিকশন টু মোবাইল সোশ্যাল মিডিয়া বলছিলাম, আর তার পজিটিভ নেগেটিভ দিক আর হার্মফুল এফেক্টস কী হতে পারে আর কি। তারপরে যোগা অ্যান্ড মেডিটেশন, প্র্যাকটিসিং যোগা অ্যান্ড মেডিটেশন আর কি, এইগুলো আর কি। এই কটা মানে তুমি দেখবে হার্ডলি 5-6টা 7-8টা, ম্যাক্সিমাম 7-8টা হবে আর কি। সবগুলো আমি বেছে এইগুলোই ভেবেছি আর কি, আমি এগুলোই দেখলাম আর কি, এগুলোই বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আর কি, এর মধ্যে হয়তো একটা চলে আসবে আর কি, এইটা একটু রেডি করে নেওয়া আর কি। ঠিক আছে, আর ইমেল মেনলি দেখছিলাম, কোনো কোম্পানির ম্যানেজারকে দেখছিলাম, অনেক জায়গায় দেখছিলাম যে তাদের রিপ্লেস করতে বলছে আর কি, বা ঠিক করে দিতে বলছে সেই পার্টিকুলার প্রোডাক্টটা আর কি। এটা অনেক জায়গায় কারো কোনো জিনিস খারাপ হয়ে গেছে সেইটা নিয়ে তার একে ইমেল করে, এই রিলেটেড তুমি ভালো করে দেখবে আর কি, যে এটা কিন্তু অনেক বেশি দেখছিলাম ইমেলটা আর কি, এটা তোমরা দেখবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ছাড়া তো প্রিন্সিপালকে অ্যাডমিশনের জন্য বলা আছে আর কি, তারপরে বুক ওনারকে বইয়ের জন্য বলা আছে আর কি, এগুলো তো আছেই আর কি। ঠিক আছে,
এই যে খারাপ প্রোডাক্ট হয়ে গেছে এগুলোকে ফিরে ম্যানেজারকে বলা, এগুলোকে রিপ্লেস করা বা ঠিক করে দেওয়া, এই ইমেলটা বেশি আছে আর কি মডেল কোশ্চেনে। এক্ষেত্রে ইমেলটাও আমি বলি, ইমেলটা কিন্তু বইয়ে পেজ নম্বর 95-এ দেওয়া আছে কী করে ইমেল লিখতে হয়, ইমেল রাইটিং কাকে বলে, সুন্দর করে কিন্তু এখানে করে দেওয়া আছে। আমরা কিন্তু দেখি না বইটা, এত সুন্দর বই করেছে, এখানে দেখো ফরম্যাটটা দেওয়া আছে। আমি বলবো ফরম্যাটে এটা দেওয়া নেই বইয়ে, আমি এটা লিখতে বলছি। ফরম্যাট বলতে ধরো ফর্ম বলতে আমি বললাম যে আমার ধরো এসকেএস বললাম, দিয়ে @gmail.com বললাম, দিয়ে আমি যাকে পাঠাবো তার একটা ধরো আমি অ্যাড্রেস করলাম আর কি, ঠিক আছে, এরকম একটা ধরো abc@gmail.com যেহেতু মেল লিখছি করলাম, দিয়ে আমি একটা সাবজেক্ট লিখবো আর কি। সাবজেক্টটা কী হবে, কনসাইজ এবং ক্লিয়ার হবে, যে কী বিষয়ে লিখছে পরে উদাহরণে আসছে আর কি। তারপরে ডিয়ার বলে আমি যাকে লিখছি তার নামটা লিখবো বা তার পদের নামটা লিখবো। তারপরে আমি এই চিঠি মানে বিষয়ে কতগুলো ওপেনিং লাইন একটা লিখতে বলছে, ওপেনিং লাইন ওখানে কী বলেন তো একটা গ্রিটিং থাকে, একটা পোলাইট গ্রিটিং থাকে, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন থাকে আর কি। তারপরে বডিটা, এই বডিটা হচ্ছে মেন লেখা, এটাতে নম্বর ক্যারি করে আর কি। এই বডিতে কি বলবো, ক্লিয়ারলি স্টেট মানে পরিষ্কার করে তোমাকে বলতে হবে দ্য পারপাস অফ ইমেল, তুমি যে ইমেল লিখছো তার কেন তুমি লিখছো। যে বললাম প্রোডাক্ট তোমার খারাপ হয়ে গেছে, তোমার একটা অ্যাডমিশন দিতে চাও, বা তোমার কোনো কিছু প্রবলেম হচ্ছে আর কি, সেইটা পরিষ্কার করে লিখতে হবে এবং সেখানে ডিটেলস দিতে হবে আর কি, ঠিক আছে। এবং একটা ফর্মাল টোন তোমাকে মেনটেন করতে হবে আর কি, যখন কোনো আমি ম্যানেজারকে লিখবো আর কি, একটা ফর্মাল টোন মেনটেন করতে হবে আর কি। আর ক্লোজিং লাইন যেটা লিখবো আর কি, সেটাই আমরা কী করবো, আমরা গ্র্যাটিটিউড লিখবো, আমি কৃতজ্ঞ, এটা আমি গ্রেটফুল বা আই শ্যাল বি হাইলি, এরকম লাইনগুলো লেখা যেতে পারে কোনো অফিসিয়াল লেটারের ক্ষেত্রে। আর লাস্টে কি লিখতে পারি, এখানে বেস্ট রিগার্ডস, একই লাইনে কিন্তু হবে, সেখানে তুমি সিনসিয়ারলি রেসপেক্টফুলিও লেখা যেতে পারে, দিয়ে তোমার নিজের নাম, দিয়ে তোমার ডেজিগনেশন কী কী এবং তোমার অনেক সময় কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে আর কি। এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আর কি। সাবজেক্ট যেমন দেওয়া আছে, রিকোয়েস্ট অফ লিভ অ্যাপ্রুভাল দেওয়া আছে, ডিয়ার মিস্টার দাস বলে লেখা আছে, একই ফরম্যাটে কিন্তু এখানে দেওয়া আছে আর কি। আর একটা কী দেওয়া আছে, যে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য 97 পেজে 98 দেওয়া আছে আর কি, এখানে দেওয়া আছে। এবার আমি বলি যে এখানে আমাদের কী কী দেওয়া আছে। আমি তো ইমেল মেনলি কী দেওয়া আছে, ইমেলটা হচ্ছে মেনলি অ্যাডমিশন দেওয়া আছে, পলিউশন ফ্রি ওটা দেওয়া আছে, এডিটরকে দেওয়া আছে যে ফায়ার ক্র্যাকার্স হচ্ছে তার জন্য পলিউশন ফ্রি না, পলিউশন হচ্ছে আর কি ফায়ার ক্র্যাকারের জন্য। এটা প্রিন্সিপালকে আছে আর কি, যে আমি কোনো জায়গায় ভ্রমণ করতে চাই বা অ্যাডমিশন হতে চাই আর কি এটা। আর বইয়ের অর্ডার দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো মেনলি যেটা দেখলাম প্রোডাক্ট খারাপ হয়ে গেছে আর কি, এইটা নিয়ে আমি বেশি দেখলাম। একটা তোমাদেরকে বলি, আমি ট্যুর অপারেটরকে বলা হয় যে কোনো ট্যুর করার জন্য আর কি, ঠিক আছে। তারপরে এডিটরের কাছে দুটো দেওয়া আছে, যেরকম যে একটা দেওয়া আছে যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের জন্য, ওটাও দেওয়া আছে আর কি। তারপরে আমি কাস্টমার কেয়ারকে, এই যে বললাম কাস্টমার কেয়ারকে, যে একটা ডিফেক্টিভ মোবাইল ফোন হয়েছে সেটা কাস্টমার কেয়ারকে একটা ইমেল করতে বলা হয়েছে আর কি। বা ফ্লিপকার্ট বা এরকম রিটায়ারকে, তার এইগুলো দেখছে বেশি আছে। ফ্লিপকার্ট বা অনলাইনের যে রিটায়ারগুলো, অ্যামাজন তাদের কোনো ম্যানেজারকে ইমেল করা যে তার যে প্রোডাক্টটা পেয়েছে সেটা ভালো না, এটা রিফান্ড বা রিপ্লেস করার জন্য আর কি। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বেশি এসছে আর কি, ঠিক আছে। আর তো বললাম আর কি, তাহলে বা আমার একটু সামারাইজ করে দিই আর কি। তাহলে তুমি কী করতে তুমি 40 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার সময়, অনেকটা সময় তুমি রিভাইজ দেওয়ার সুযোগ পাবে। তুমি প্রথমেই তুমি যদি পারো শর্টগুলো তুমি আগে করে নিতে পারো, খুব ইজি মনে করলে। শর্ট তোমার 4টে শর্ট তোমাকে করতে হচ্ছে, গদ্য থেকে এবং কবিতা থেকে 4টে শর্ট তোমাকে করতে হচ্ছে। তারপর তুমি চাইলে গ্রামারগুলো তুমি করে নিতে পারো। আবার তোমাদের মনে হয় আমি বড় কোশ্চেন আমার রেডি আছে, কমন পেতারে বড় কোশ্চেন আগে নিতে পারো। দাগ নম্বর দিয়ে তুমি কোশ্চেন লিখতে পারো যে কোনো জায়গায়, একদম যে পরপর সিরিয়ালি লিখতে হবে এমন কোনো ব্যাপারে নেই আর কি। শুধু দাগ নম্বর যেন পরিষ্কার করে স্পষ্ট করে দিতে হবে, পরিষ্কার করে হাতে লেখাটা পরিষ্কার করতে হবে আর কি। তো তুমি শর্ট কত শর্ট হয়ে গেল তোমার। বড় কোশ্চেন তুমি যেটা 3টে তুমি পেলে, একটা কবিতা, একটা গল্প, একটা নাটক, যেটা তোমার সব থেকে ভালো রেডি, আমি বলবো যেটা সব থেকে ভালো রেডি সেটা তুমি আগে লিখবে। সেটা কবিতা হতে পারে, নাটক হতে পারে বা গদ্য হতে পারে। তারপরে বাকি দুটো লিখলে আর কি। গ্রামারটা তুমি করে নিলে, গ্রামারটা দেখবে অর থাকছে গ্রামারে, যে তুমি একদম শিওর 100% যেটা হবেই 100% সেটা তুমি করলে। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও তাই, যেখানে তুমি 100% শিওর। আর একটা আমি তোমাকে টিপস দেবো আর কি, যে তুমি কী করতে পারো অনেক সময়, যে দুটোই করে নিলে আর কি। পরীক্ষক সবসময় স্টুডেন্টদের ফেভারে নম্বর দেয় আর কি। তো দুটোই করে রাখলে, একটা তোমার যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, সিলি মিস্টেক হয়, তাই তুমি 8 নম্বর পেলে আর কি। আমি বলবো গ্রামার দুটোই করে রাখতে আর কি, শর্টের ক্ষেত্রেও তাই। তুমি লাস্টে তুমি এক্সট্রা বলে লিখে দিলে কোনো সমস্যা নেই কিন্তু। আর রাইটিংটা আমি বলবো লাস্টে তুমি রাইটিংটা ঠান্ডা মাথায় সুন্দর করে, যে ফরম্যাট দেখানো হলো ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিং, এখানেও কিন্তু সবথেকে বড় কথা অর থাকবে। ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিংয়ে যেহেতু অর থাকছে আর কি, এটার আর একটা অর থাকবে, ইমেলের ক্ষেত্রেও তাই। অতএব তোমার কাছে চয়েস থাকছে যে আমি কোনটা করবো আর কি। অতএব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও,
পরীক্ষা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে টোটাল। তারপরে আধ ঘন্টার সময় আবার খাতাটাকে সুন্দর করে রিভাইজ দিয়ে সুন্দর করে একটা খাতা করে দেখবে অনেক নম্বর উঠবে, একদম 37, 38, 40 নম্বর অনেকের উঠবে। যারা মাঝারি মানের স্টুডেন্ট তাদেরও 30+ নম্বর উঠবে আর কি। আর যারা একদম কিছু পারো না তারাও যদি গোটা প্রশ্নটা একটু বুঝে বুঝে যেটা তুমি পড়ে গেছো সেটা যদি লেখো আর কি, তাও কিন্তু নম্বর কিন্তু 20, 25, 26 নম্বর উঠে যাবে আর কি। শুভেচ্ছা রইল, পরীক্ষা ভালো হবে। আর এবছর সেরকম করে ভিডিও বানানো হয়নি আর কি, কারণ মডেল কোশ্চেনটা পরে বেরিয়েছে। আমরা একটু চিন্তার মধ্যে আছি। কোশ্চেনটা প্রথম বছর প্রত্যেক সময় একটু সমস্যা হয়, কেমন হবে কোশ্চেন আর কি। আর মডেল কোশ্চেন অনেক পরে বের হলো আর কি। আর বাজারে যে সমস্ত কোশ্চেন ব্যাংক বেরিয়েছে তাদের তো অথেন্টিক না। আর যখন একটা কাউন্সিল থেকে মডেল কোশ্চেন বের হবে তার একটা অথেন্টিক ব্যাপারটা থাকে আর কি, বই, কাউন্সিলের বই আর কি। তো সেইগুলো বেশি মান্যতা পায় আর কি। সেই জন্য পরের ক্ষেত্রে ভিডিওগুলো আরও ভালো হবে আর কি। তো তবুও তোমরা একটু মানিয়ে নিয়ে পরীক্ষা দাও, আশা করি ভালো পরীক্ষা হবে আর কি। আর আমার শুভেচ্ছা শুভকামনা রইল সকলের প্রতি আর কি। আর শেষ টিপস, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো আর কি। ধন্যবাদ।